একজন ব্যক্তি মারা গিয়েছেন, তার ছেলেকে কারণে ধরে উঠবস করে লাশ হস্তান্তর করেছে। কারো বিলাইছে এরকম আপনার 1.5 লাখ 2 লাখ একদিনে, তাই আমরা হিমশিম খেয়ে গেলাম। যেখানে তো হয়তো সেবার নামে কষাগিরি চলছে আমরা টাকা দিতে পারিনি। প্রায় 3 ঘন্টা আটকে রাখছিল। হার্টের সমস্যা ছিল আপনার মানিকগঞ্জ। আমরা ভর্তি করছি, ভর্তি করার পরে এই যে তারা বলছে যে এখানে চিকিৎসা হবে না, তাই হৃদরোগ জেনারেল হাসপাতালে সেখানে চিকিৎসা ভালো হবে, আপনি সেখানে ভর্তি করলে ভালো হবে। এই জন্য আমরা সেখানে নিয়ে আসি। হৃদরোগ জেনারেল হাসপাতালে হৃদরোগ জেনারেল হাসপাতালে আমরা নিয়ে আসি। তারপরে ওখানে আমরা ভর্তি করার পরে একজন লোক আসে ওয়ার্ড জরুরি বিভাগের ওয়ার্ড বয়ে একজন লোক আসে। আসার পরে তার নাম হলো শহীদ আশিক। তারা আসা বলে পরীক্ষা করার পরে তারা বলে তো ওনার কোনো হার্টের সমস্যা নাই, ওনার সমস্যা হলে মাথা। তাই আপনি ওখানে ওনারা আইসোতে ভর্তি করতে হবে। আইসো এই হাসপাতালে নাই এবং ঢাকা কোথাও নাই। হৃদয় জেনারেল হাসপাতালে আইসো আছে, ওখানে 2 দিন রাখতে হবে। 2 দিন রাখার পর আবার এখানে আনবেন। এখানে আনার পরে চিকিৎসা চলবে, কিন্তু দৈনিক খরচ পড়বে 15,000 টাকা করে। কিন্তু ওখানে আমরা প্রথম দিনে যে যখন নিছি তখন আমরা 2 ঘন্টায় বিল আসছে প্রায় 32 থেকে 40,000 টাকা। তারপরে কারো বিলাইছে এরকম আপনার 1.5 লাখ 2 লাখ একদিনে, তাই আমরা হিমশিম খেয়ে গেলাম। যেখানে তো হয়তো সেবার নামে কষাগিরি চলছে ওনার চিকিৎসা হয় নাই। ওনাকে আটকে রাখছিল, আমরা টাকা দিতে পারিনি। প্রায় 3 ঘন্টা আটকে রাখছিল, আমাকে আটকে রাখছিল। আমরা পরিবর্তন করতে চাইছিলাম। ওখানে চিকিৎসা সেবা নামে কষাগিরি হয়। তারপরে এই যে টাকা বেশি, একদিনে 2 লাখ 3 লাখ টাকা বিল আসে, সেটা আমরা দিতে সক্ষম হব না। এই জন্য আমরা আমরা সরকারি নিতে চাইছিলাম। আমার বাদী আবু হুরায়ের বাবা এখানে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে এখানে ওয়ার্ড বয়রা চিকিৎসা করে এবং অন্য হসপিটালে, প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করে, যার কারণে সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে এই আবু হুরায়ের বাবা পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন। এবং এই বিষয়টা নিয়ে ওনাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করেন এবং ওনাকে আটক রাখেন। পরবর্তীতে উনি আমাদের বিজ্ঞ আদালতে বিভিন্ন সময় ঘোরাঘুরি করলে জানতে পারি। পরবর্তীতে আমরা আমাদের অ্যাসোসিয়েটের পক্ষ থেকে একটা মামলা দায়ের করি। সে মামলা আজকে তদন্ত প্রতিবেদনের দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্তর দায়িত্ব প্রাপ্ত হয়েছেন শেরেবাংলানগর থানার ওসি ইতিমধ্যে আমার বাদীকে কয়েকবার ডেকেছেন, বক্তব্য নিয়েছেন এবং আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল, তদন্ত প্রতিবেদন দাখিল হয় নাই। আগামী তারিখ 9/7/2026 তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আছে। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন ব্যক্তি মারা গিয়েছেন, তার ছেলেকে কারণে ধরে উঠবস করে লাশ হস্তান্তর করেছেন, যেটা হৃদয় বিদারক ঘটনা। এবং বরিশালেও সাম্প্রতিক চিকিৎসার অবহেলাজনিত ঘটনা ঘটেছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে প্রায় ঘটতেছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ডিজি এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যারা চিকিৎসা নিতে যাই, আমরা গরিব মানুষ, সরকারি হাসপাতালে যাই, আপনারা যদি সঠিকভাবে ট্রিটমেন্টটা দেন, দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে অবহেলাজনিত কারণে আর মৃত্যু কারো ঘটবে না।